ধরুন আপনি এবং আপনার বন্ধু একটি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছেন। আপনার বন্ধু একটি পাথর সোজা সামনের দিকে নিক্ষেপ করলো এবং আপনিও একই রকম পাথর সোজা নিচের দিকে ফেলে দিলেন। এখন কোন পাথরটি আগে পানিতে পড়বে? আপনি যদি মনে করেন সামনের দিকে নিক্ষেপ করা পাথরটি বেশি দূরত্ব অতিক্রম করার ফলে সেটি পরে পানিতে পড়বে, তাহলে আপনি ভুল। আসলে দুটি পাথরই একই সাথে পানিতে পড়বে। এই ঘটনাটি বুঝতে হলে আপনাকে আগে প্রাসের গতি সম্পর্কে জানতে হবে। আগে চলুন প্রাসের কিছু সাধারণ বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট কোণে উপরের দিকে নিক্ষেপ করেন, তাহলে বস্তুটি স্ট্রেট লাইন বরাবর চলে না। সেটি অনেকটা এই রকম পথে চলে, যাকে বলা হয় প্যারাবোলিক গতিপথ। আপনি যদি কোনো বস্তুকে ভূমির সাথে সূক্ষ্ম কোণে উপরের দিকে নিক্ষেপ করেন, তাহলে বস্তুটির উপর বেগের দুটি উপাংশ ক্রিয়া করে, একটি আনুভূমিক এবং আরেকটি উল্লম্ব বরাবর। বস্তুটির উপর অভিকর্ষ বল সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। যেহেতু অভিকর্ষ বল সর্বদা বেগের উল্লম্ব উপাংশের বিপরীতে ক্রিয়া করে, সেহেতু বস্তুর বেগের উল্লম্ব উপাংশের পরিবর্তন ঘটে এবং বেগের আনুভূমিক উপাংশ অপরিবর্তিত থাকে। চলুন বিষয়টি আরো গভীরভাবে লক্ষ্য করি। আমরা যদি বস্তুর গতিপথকে ক্ষুদ্র সময়ের ব্যবধানে পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাব একটি নির্দিষ্ট সময়ে বেগের আনুভূমিক উপাংশ সর্বদা একই থাকে, কিন্তু বেগের উল্লম্ব উপাংশ অভিকর্ষ বলের প্রভাবে কমতে থাকে। বেগের উল্লম্ব উপাংশ যতক্ষণ না শূন্যে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত বস্তুটি উপরে উঠতে থাকে এবং তারপর অভিকর্ষের প্রভাবে উল্লম্ব বেগের দিক পরিবর্তন হয় এবং বস্তুর নিচের দিকে ক্রিয়া করে। এখন কিছু পরীক্ষা করা যাক। এখানে একটি ক্যাননকে সম্পূর্ণ সোজা বা ভূমির সাথে সমকোণে নিক্ষেপ করলে বলটি পূর্বের অবস্থানে ফিরে আসবে। এখন যদি কোণের মান কিছুটা কমাই, তাহলে বলটি কিছুটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। আর একটু কোণের মান কমালে বস্তুটি আরো দূরে গিয়ে পড়বে। কিন্তু কোণের মান আরো কমাতে থাকলে বস্তুটির আনুভূমিক পাল্লা কমতে থাকবে। আমরা যদি কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি সর্বদা বেশি দূরত্ব অতিক্রম করবে। যদি এর কম অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি কম দূরত্ব অতিক্রম করবে। কিন্তু কেন? বস্তুর আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা সমান বস্তুর আনুভূমিক বেগ ইন্টু বস্তুর উড্ডয়নকাল। নিক্ষেপণ কোণের মান কমতে থাকলে বস্তুর উড্ডয়নকালও কমতে থাকে। তাছাড়া বস্তুটির নিক্ষেপণ কোণ কমতে থাকলে আনুভূমিক বেগ বাড়তে থাকে। যখন নিক্ষেপণ কোণের মান 45 ডিগ্রিতে পৌঁছায়, তখন এই দুই রাশির গুণফল সর্বোচ্চ হয়, যার ফলে কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে বস্তুটি সর্বদা আনুভূমিক বরাবর বেশি দূরত্ব অতিক্রম করে। আপনি যদি এই ধারণাগুলো বুঝতে পারেন, তাহলে নির্ণয় করতে পারবেন এক্ষেত্রে দুটো পাথর কেন একই সাথে নিচে পৌঁছাবে। কোনো বস্তু কতক্ষণ পরে ভূমিতে পড়বে সেটি নির্ভর করে বস্তুর উল্লম্ব বেগের উপর। তাছাড়া যদি পাথরটিকে নিক্ষেপের মাধ্যমে আনুভূমিক বেগ বাড়িয়ে দেন, তবুও পাথর দুটির উল্লম্ব বেগের মান অপরিবর্তিত থাকে। যেহেতু শুরুর দিকে পাথর দুটির বেগের উল্লম্ব উপাংশের মান শূন্য, সেহেতু পাথর দুটি একই সাথে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে এদের উল্লম্ব বেগের মান একই হারে বাড়তে থাকবে এবং একই সাথে পানিতে পড়বে। আপনি পাথরটিকে যত বেগেই আনুভূমিক বরাবর নিক্ষেপ করেন না কেন, পাথর দুটি একই সাথে নিচে পৌঁছাবে।